না, শুধু আবেগে নয়, শুধু ৫,০০০ টাকার জন্য নয়। ওই বাবাদের ৫ লিটার ঘাম বেশি ঝরলে আপনাদের যেন নাক সিটকোতে না হয়, এজন্য আজ আমরা রাস্তায়। হ্যাঁ, দামি গাড়িতে এসেছি। আমাদের দামি গাড়ি ওই গেট লকগুলো। রেজাল্ট ছিল, দেশপ্রেম ছিল, দেশপ্রেম এখনো আছে, মেধাও হয়তো ছিল, কিন্তু ছিল না কোটা। স্বপ্নও ছিল। বাবার জমি আমার স্বপ্নের মূল্য। ইস, স্বপ্নটা প্রায় কিনে ফেলেছিলাম। ভেবেছিলাম আর কটা দিন, তারপর বেলা মুক্তি। মাসের টাকা পাঠিয়ে বাবা বলে, ওরে আরো কিছু লাগলে বল। আমি জানি এটুকুতেই তার হিমশিম। আমি বলি, আরে ধুরো বাবা, তোমার লাগলে বলো। জানেন, আজকাল দুপুরে ভেলপুরি খাই। মেসের ভাড়াটা দিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু মিল খরচটা এখনো বাকি। আমার সকালের নাস্তা চা, আর সময় কাটায় ডার্বি। আসলে আমাদের সমস্যাটা কোথায় জানেন? ও, জানলে তো আর ভ্যাটের নোটিশ পেতাম না, স্কলারশিপ পেতাম। শুধু রাজনৈতিক বিলবোর্ডের উপর সারা দেশে যদি ভ্যাট বসানো হয়, এতেই দেশের চেহারা বদলে দেওয়া যাবে আশা করি। আপনারা তো জাতির মাথা, কিন্তু আমরাও তো মেরুদণ্ড। মাথায় ঘিলু কম হলেও জাতি দাঁড়াবে, কিন্তু মেরুদণ্ডে ব্যথা হলে জাতি কি দাঁড়াবে? আজ আবার ভেলপুরি আলাটাও আসেনি। টিউশনির টাকাটা ২-৩ দিন পর পাবো। সকালে বাবা কল করেছিল। বাবা বলল, মিস কল দিয়েছিলি বাবা? ফোনটা ডিস্টার্ব করছে অনেকদিন, ঠিক করা হচ্ছে না, কিছু লাগবে তোর? আমি বললাম, না বাবা, ভুল করে চলে গেছে মিস কল। তুমি একটা কাজ করো, ফোনটা চেঞ্জ করে নাও। আর কতদিন এভাবে ভাঙা ফোন চালাবে? তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ি, আমাদেরকে মুরগি বলে অনেকে শুনেছি। আসলে ললিপপ বললেও চলে, যেভাবে সবাই চুষছে। তাই আজ আমরা আন্দোলনে, শিক্ষার উপর ভ্যাট বিরোধী আন্দোলন। পয়সা নাই, ডার্বির ধোয়া আজ বেরোবে না, তাই গুলি করে প্রাণের ধোয়াটাই বের করে দিই। দিন দিন না। মোরা ঝঞ্ঝার মতো উঠতাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উঠতাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উঠতাম।